এই সামনে কারা, এই পেছনে কারা, এই একই সুরে, এই হচ্ছে না তো, এই সবাই বলো। ইতিহাস বলে তারুণ্যের হাত ধরেই যুগে যুগে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সহ সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়েছে এই দেশে। তাই তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। এই লক্ষ্যে রোববার কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠে তারুণ্যের ভাবনায় দানের শেষ এই স্লোগানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রদলের বর্ণাঢ্য এই আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, তারুণ্যের নেতৃত্বে যেমন সকল আন্দোলন সফল হয়েছে, তেমনি আগামী নির্বাচনে তরুণদের ভূমিকা রাখতে হবে, কেননা তরুণদের মানুষ বিশ্বাস করে। এইখানে এসে তো ভাবনা না, আপনারা তো সকলেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাদের শীষে ভোট দেওয়ার জন্য। বিএনপি গত 40 বছরে জন্মগ্রহণ করেছে। বিএনপি এই 40 বছরে বিএনপি যা করেছে দেশের মানুষের উন্নয়নের জন্যই করেছে। বিএনপি যা করেছে দেশের মানুষের সংস্কারের জন্যই করেছে। বিএনপি 2024 সালে জুলাই আগস্টের ছাত্র তরুণদের বিপ্লবের পর আজকে জনসাধারণ, আজকে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সম্পর্কে চিন্তা ভাবনা করে, আগে সেই গালিগালাজের বাংলাদেশ, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে অসম্মান করে কথা বলবে, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে হিংসাত্মক ঘটনা ঘটাবে, মারামারি দেবে, সেই রাজনীতি বোধহয় বাংলাদেশের মানুষ এখন আর চায় না। কক্সবাজারের মানুষও সেই রাজনীতি বোধহয় চায় না। এখন চাই সম্প্রীতির রাজনীতি, এখন কল্যাণের রাজনীতি, ভালো লাগার রাজনীতি, মানুষের সম্মানের রাজনীতি, যে কথাটা আমি বারবার বলছি। জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলছে, তরুণদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাম্য ও মৈত্রীকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, আর এটি বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই আয়োজন। যে প্রোগ্রামটা ছিল কক্সবাজার সদর রামু ঈদগাহ ৩ সংসদীয় আসনের তারুণ্যের ভাবনায় দানের শীর্ষক ছাত্র সমাবেশ ছিল, যেখানে 18 থেকে 30 বছরের মধ্যে যে তরুণরা ছিল তাদেরকে নিয়ে আমাদের এই আজকের ছাত্র সমাবেশ। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে তরুণ ভোটাররা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আমরা আজকে এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে কক্সবাজার সংসদীয় আসন 3-এর সকল তরুণদেরকে এখানে সমবেত করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, আগামীতে যদি দানের শীষ প্রতীকে তারা ভোট প্রদান করে, যদি দানের শীষ প্রতীক যে দলের প্রতীক বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আর কখনো এই বাংলাদেশের মাটিতে তরুণদের কোনো রকম অধিকার হরণ করা হবে না। সকল জনকল্যাণমূলক কাজকে প্রাধান্য দিয়ে সকল সমাজ ব্যবস্থাকে আমাদের সুন্দর রাখতে হবে। সেজন্য এই বাংলাদেশকে যদি আমাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হয়, তাহলে তারুণ্য নির্ভর বাংলাদেশ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসতেছে এবং আন্দোলন সংগ্রাম করতেছে। আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি চলবে সেটা হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য। আমরা অবশ্যই সাধারণ ছাত্রদের পক্ষে ন্যায্য এবং ন্যায়ের পক্ষে অবশ্যই থাকবো। আপনারা জানেন পর্যটন নগরী কক্সবাজার, এই কক্সবাজারে আসলে দিন দিন আসলে আমাদের যে বেকারত্বের হার বাড়ছে এবং পাশাপাশি আপনার আমাদের যে সন্ত্রাসী কার্যকলাপটাও বাড়ছে। আমরা চাই আমাদের তরুণ সমাজকে এমন একটা প্রশিক্ষণ এবং এমন একটা সিস্টেম নিয়ে আসতে চাই, সুন্দর একটা পরিবেশে তারা তাদের জীবনযাত্রাটা চালাতে পারে। শীর্ষক তারুণ্যের সমাবেশে উদ্দেশ্য ছিল তরুণদের দানের শীষের প্রতি অনুপ্রাণিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি দল। এই দল সর্বদা বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাকশাল এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তরুণদেরকে জানিয়ে দিতে চাই এবং তরুণদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ। এদিন সমাবেশে তারুণ্যের প্রতীক হিসেবে অংশ নেন কক্সবাজার শহর, উপজেলা, কলেজ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, পেনোয়া।